আজকে একটা পিকনিক করতেছিলাম, ম্যান ভার্সেস ওয়াইল্ড। ওই জঙ্গলের মধ্যে, এই দেখো জঙ্গল ওখানে পৌঁছে প্রথমে সোনা জায়গাটায় পরিষ্কার করা আরম্ভ করলো। এখানে এখন প্লাস্টিক পাতবো, আর সোনা আরেকটা যা পরিষ্কার করলো যেখানে এখন গর্ত করে উনুন করব আমরা, আর প্লাস্টিক পেতে দিয়েছি। আর জায়গাটা তোমরা দেখে নাও, আমাদের টার্গেটই ছিল একটা জঙ্গল যেখানে সাধারণত লোক থাকে না, সেখানে আমরা পিকনিক করব। ম্যান ভার্সেস ওয়াইল্ড, মানে রান্না আমরা কাঠে করব, কোনো গ্যাস ট্যাস নেবো না। সোনা কিন্তু গর্ত করা আরম্ভ করে দিল, উনুনের গর্ত। এদিকে দেবুদা কিছু জ্বালানি জোগাড় করছে, কাঠ টাঠ উনুন ধরানোর জন্য। সোনা সুন্দরভাবে উনুনের গর্ত করে ফেললো। আর এই যে আমাদের মুরগি, এটা এখন কাঠ কেটে আমরা পিকনিক হবে। তোমাদের বলে রাখি, আজকে পিকনিকে আছি আমি, সোনা, দেবু আর বুবুন। আর সোনাই কিন্তু আমাদের পিকনিকের প্রধান ক্যাপ্টেন। বুবুন আর দেবু গিয়ে জঙ্গল থেকে কাঠ পুড়িয়ে নিয়ে চলে আসলো। অনেক কষ্ট করে অনেক কাঠখড় পুড়িয়ে শেষে উনুন জ্বালানো হলো। 3টে ইট থাকলে ভালো হতো, যেহেতু ইট নেই, কিছু করার নেই। তাই প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে কফি করে নিলাম, কফি করে কফি খাওয়া আরম্ভ করলাম। আমরা খাচ্ছি এখন মুড়ি মুড়ি কফি আর মুড়িটা খেয়ে নিই। আজকে ভাতের হাঁড়ি ভাতে বসিয়ে দিয়েছি আমরা। মুড়িটা ভালোই হয়েছে। কাঠে উনুনে হাঁড়ি বসিয়ে বুবুন চালটা ধুয়ে দিচ্ছে, আর সোনা একটু মুড়ি খেয়ে নিচ্ছে। মানে এরপরে কাজ সোনাই বেশি করতে, সোনাকে। তোমাদের আগেই বলেছি, এই আজকের পিকনিকে মেন যার জন্য সে হলো সোনা। সোনা ইচ্ছাতেই এই পিকনিকটা করা হচ্ছে। অনেক কষ্ট করে শেষে উনুনটা জ্বালানো হয়েছে। উনুনটা ভালোই ধরছে এখন। আর বুবুন ভাতটা করে নিই। ভাতের মানে গরম ইয়ের মধ্যে ওর চালগুলো ধুয়ে দিয়ে দিল। ব্যাস, ভাতটা হয়ে গেলে আমাদের মাংস। এদিকে সোনা চলে গেল মুরগি কাটতে। সে কেউ আমার থেকে দূরে চলে গেল, কারণ সে মুরগির নাড়ি বুড়িগুলো শিয়ালকে দেবে। ওদিকে শিয়াল আছে, তাই আমরা কেউ যে মাছ নিয়ে ভাজা খাবে বলে আমুদি মাছ ভেজে এবার একটু আলুটা ভেজে নিই। কিন্তু এই কাঠে উনুনে একটা জ্বালা হলো কি, একসময় খুব আগুন বেড়ে যাচ্ছে, আবার একসময় আগুন কমে যাচ্ছে। এখন মাংস ধোয়ার পালা। আর সোনার জন্য কিন্তু গোটা মুরগি নিয়ে এসেছি, নাহলে কিন্তু গোটা মুরগি এখানে আনতাম না। আমরা মুরগিটা কেটেই আনতাম, দেশি মুরগিটা। তা এই জায়গাটা বেশ সুন্দর, দেখো চারদিকে সবজি বাগান রয়েছে। আর এখানে আমাদের এখানে অনেকটা দূরে, আমরা এখানে গাড়ি নিয়ে এসেছি। আমাদের পিকনিক স্পট আর এই মাংস ধোয়ার কল অনেক দূর। কিন্তু মাংস ধুয়ে এনে এবার বেশ নুন হলুদ মাখিয়ে মাংসটা আমরা কিছুটা ম্যারিনেট করে রাখছি। এদিকে আলু ভাজা হয়ে গেছে, আগুনে উনুনে আঁচ ফালতু নষ্ট হচ্ছে। এদিকে বুবুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কেটে রেডি করে রাখছে। আদা রসুন আমার থেতে করে নিয়েছি। সত্যি কথা বলতে জঙ্গলে অনেক কাঠ ছিল, তাই আমাদের রান্না করতে খুব একটা অসুবিধা হয়নি। নাহলে কিন্তু আমাদের দুঃখে শেষ থাকতো না যদি না কাঠ। আমি মাংস রান্না করছি আর ওরা দুজন চললো স্নান করতে। মশলা কষানো প্রায় হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার কাঠে রান্না করা সত্যি খুব টাফ। এই জঙ্গলের মধ্যে গর্ত করে সত্যি টাফ না বোন? হ্যাঁ, একবার আগুন জ্বলছে তো খুব আগুন পুড়ে লাগে যাচ্ছে, একবার আগুনে উঠছে না। এদিকে এরা দুজন নেমেছে পুকুরে স্নান করতে। আমি আর স্নান করিনি, আমি স্নান বাড়ি থেকে করে এসেছিলাম। সত্যি একটা না আলাদা মজা, কিন্তু এরকম পিকনিকে এরকম মজা, পুকুরের মধ্যে স্নান করে উঠেই গরম গরম ভাত খাবে পিকনিকে, মজা কিন্তু আলাদা। যাই হোক, আমারও স্নান করতে ইচ্ছা করছে, কিন্তু ঠান্ডার জন্য আমি আর নামলাম না, যদি বাড়ি স্নান করে এসেছি। এদিকে বন্ধু তুলছে, আর এদিকে এক বন্ধু কষা খাচ্ছি। এখনই খেয়ে নি, আর ভাত অর্ধেক হয়ে পড়ে আছে। তোলো বোন, তুলে রাখো। ওদিকে স্নান টান করে এসে মাথা আসাচ্ছে কমপ্লিট। এই স্নান করতে এও গেছিল, কিন্তু আমি ওই যে গাড়ি আয়নাতে সে মাথা আসাচ্ছে সে আবার। দিয়ে দিয়েছি। আর এখন মাংস হয়ে গেছে আমাদের, আর এখন বেগুন পোড়া আলু পোড়া হচ্ছে। এই আলু পোড়া বেগুন পোড়াটা আবার দেবব্রতর ইচ্ছা। এদিকে সোনা আবার কলা পাতা কেটে নিয়ে এসছে, কলা পাতাগুলো সাইজ করে কাটছে। আমরা এখন খাবো, খেতে বসবো। ও কাটছে, কাটুক। আর বেগুনও প্রায়
পুড়ে এসছে, পোড়া হয়ে গেছে বেগুন প্রায়। ঘড়িতে এখন ডট বিকাল 4টে বাজে। আমরা কিন্তু এখনই খেতে বসবো। বেগুন পোড়াটা হয়ে গেলেই আমরা খেতে বসবো। আমাদের ক্যাপ্টেন সোনার নেতৃত্বে এখন হচ্ছে কমান্ডো ট্রেনিং। ট্রেনিং দেওয়া হচ্ছে কমান্ডো ট্রেনিং এর জন্য প্রস্তুত। রাইফেল তৈরি করে দিচ্ছি, দাঁড়াও। ডাইরেকশন দিচ্ছে কি করতে হবে। ডিপ কাল সেই মতো আমরা কমান্ডো জয় স্যার, ইয়েস স্যার শেষ খেতে বসবো। একটু এন্টারটেইনমেন্ট করছি আমরা। দেবু বেশ ভালোই কোথায় ট্রেনিং করছে। শালা হচ্ছে একটা দে এবার দেবব্রতদার কমান্ডোর ক্রোকোডাইল স্টাইল। আমাদের খেতে হবে তো, তাই খিদে বাড়াচ্ছি। চল ক্রোকোডাইল স্টাইল কমান্ডো জয় হিন্দ স্যার, জয় হিন্দ। অনেক মজ বস্তি করলাম। এবার সোনা পাতাগুলো ধুয়ে দিচ্ছে, আমরা খেতে বসবো। পোড়া আলু বেগুনগুলো বের করে এবার ছুলে নেওয়ার পালা। দেবু মাখছে এটা পুরো। আলু পোড়া বেগুন পোড়া দিয়ে খেয়ে এবার মাংস দিয়ে ভাত খাওয়ার পালা। আমার তার কিছুই নেই, মাংস আর ভাত। আমি সবাইকে মাংস বেড়ে দিলাম, সবাইকে দিচ্ছি মাংস। আর বাড়িতে কতক্ষণ আর আমাদের রবীন্দ্রনাথ রাত্রি 9টা থেকে। আর এখনই 1-2 ঘন্টা আছে। যুদ্ধ শুরু হয়েছে, ট্রেনিং শেষ, খাওয়া দাওয়ার পর আবার যুদ্ধে যেতে হবে তোমার। একবার সোনা বলো, কিছু বলো। ডাউন রান্না হয়েছে দেবু আমাদের ক্লাস। এরকম পিকনিক পাওয়া মুশকিল, বেগুন পোড়া আলু পোড়া, ও যেটা হয় না পিকনিকে। আবার আগুনটা জ্বলছে এখন। কেমন দাদা রান্না? অপূর্ব। হ্যাঁ সত্যি এত সুন্দর পিকনিক, এত সুন্দর রান্না। পিকনিক এত সুন্দর রান্না হয় না, কিন্তু আমি মনে হচ্ছে ঘরে খাচ্ছি। সত্যি তুমি কি বলো? বসে হাতে রান্না দারুন রান্না সুপার হয়েছে, হেভি হয়েছে, এনজয়। এই যে আমাদের ক্যাপ্টেন বলুন কিছু, আপনি আপনাকে আজকে অভিজ্ঞতা। এত সুন্দর রান্না, এত মজা আর এত আয়োজন। যেটা হচ্ছে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে আলু পোড়া বেগুন পোড়া, কাঠের উনুনে রান্না। আমরা খাচ্ছি, এখন খেয়ে নিচ্ছি। মাংস এখন রয়েছে আর এখনো সেই আগুন জ্বলছে। এই যে ভাত, বনভোজন। এটা কি এটাই প্রকৃত বনভোজন। এখানে কোনো কৃত্রিম কিছু নেই। যে কোনো একজন আসতে পারেন, যা দেখছেন একজনের মতো খাদ্য রয়েছে। রান্না যে ভালো হয়েছে তার প্রমাণ হলো হাত চেটে খাচ্ছে। আর পাশে দেখুন কিচ্ছু নেই, সবাই পুরো, আমারটাও কিছু নেই, সবাই পুরো চেটে পুটে খাচ্ছে। দেবু ঝোল রয়েছে লেগে সেটা চেটে নিচ্ছে, বুবুনো হাত চেটে খাচ্ছে। রান্না সত্যিই খুব ভালো হয়েছে। আমাদের মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, শুধু এক দাদা এখনো খায়নি। আমাদের ক্যাপ্টেন সেখানে খাচ্ছে আস্তে আস্তে। খুব সুন্দর পোশাকে, দেখো পিকনিকে যে এত সুন্দর খাওয়া খায় কেউ, দেখো পুরো পরিষ্কার পাত। দাদা খুব ভালো লাগে আপনার দেখে। দাদা দেখো ঝোলটা সে মুছে খাচ্ছে, খুব সুন্দর ঝোলটা হয়েছে। সব ভাজ মাছ করে আবার নিয়ে চলে যাচ্ছি। সব গুছিয়ে নিয়েছি। আমরা এখন চলে যাব, এই রাস্তায় চলে যাব, বেরিয়ে যাব। এখন বাজে ঘড়িতে বাজে প্রায় 5:10। মনে হয় পিকনিক করে আবার আগুনটাকে নিভিয়ে দিয়ে যাতে কোনো আগুন না লেগে যায়। নিভিয়ে দিলাম।
ব্যাগ ট্যাগ সব গুছিয়ে আমরা এবার জঙ্গল থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছি। এবার কিছু বাসন আছে আমাদের, সেগুলো বাইরে ধুতে হবে। আমাদের ক্যাপ্টেন চলে যাচ্ছে এখন, আমাদের পিকনিক ক্যাপ্টেন ছিল। এই সমস্ত পিকনিক করে এসে লাস্টে ধোয়া, বাসন ধোয়া, এটা খুব বিরক্তিকর ব্যাপার। চিন্তা নেই, আমরা কলপাড়ায় চলে এসেছি আবার, নিয়ে এসে এখন বাসন ধুয়ে আমরা বেরিয়ে যাব। সবাই হাতে হাতে মিলে কাজ করবো। চারদিকে দেখো, তোমাদের আগেই বলেছি খুব সুন্দর জায়গা। চারদিকে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি হয়ে রয়েছে, মটরশুঁটি। আমরা চলে যাচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো তোমরা সবাই, টাটা, বাই।